আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না এর আগে আপনারা খেয়েছেন কিনা। খেতে অসম্ভব মজার, দেখতেও লুকটা অনেক সুন্দর, দেখতে তো খুবই সুন্দর। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বানানোর জন্য প্রথমে আমি এইরকম আখের গুড় নিয়েছি, একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি, আপনারা খেজুর গুঁড়ও দিতে পারেন। একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, জাস্ট শুধু গলিয়ে নেব, সেজন্য একটু, এই দেখতে পাচ্ছেন একটু, 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাল করে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। আমি এখন এটাকে চুলাতে দিয়ে জাল করে গলে নেব। পাতিলটাকে আমি চুলার উপরে দিয়ে জাল করে নেব, যতক্ষণ না গুড়টা গলা পর্যন্ত আমি জাল করে নেব। এতটুকু পরিমাণ জাল করতে হবে যে শুধু গুড়টা গলে যাবে, এইটুকু পরিমাণ, কয়েক সেকেন্ড জাল করে নিলেই হবে। তারপরে একটা মগে করে ঢেলে নিচ্ছি। একেবারে ঠান্ডা হতে হবে, একদম গরম থাকা যাবে না। এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে ব্যাটারটা রেডি করে নিই। মিশ্রণটা আমার একেবারেই ঠান্ডা হয়ে গেছে, দেখুন, একটুও গরম রাখা যাবে না। তো আমি ভাপা পিঠা বানানোর জন্য এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখন এই যে মিশ্রণটা তৈরি করলাম, এইটা অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প করে দিয়েই মেখে নিতে হবে, ঠিক অল্প অল্প করেই দিবেন। এরকম অল্প করে দিচ্ছি আর মিশ্রণটার সঙ্গে আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আমি যে গুড়ের মিশ্রণটা তৈরি করছিলাম, এই যে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে একটা বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নেব। এবারে এরকম একটা ডালা নিয়েছি, এইটাতে করে চেলে নেব। এইটার ফাঁসগুলো কিন্তু বেশ বড় বড়, এরকম ছিদ্রযুক্ত ডালা বা কোনো ছাঁকনি ব্যবহার করতে হবে। প্রথমে একটু দিয়ে দিলাম, দিয়ে চেলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো চেলে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এখন ভাপা পিঠাগুলো বানাতে চলে যাব চুলায়। আজকের ভাপা পিঠা আমি ভাতের হাঁড়িতে করে বানাবো। তারপরে এরকম একটা ছেঁকনি এরকম ছেঁকনি বসিয়ে দিয়ে বানাবো। এরকম ছেঁকনিতে করেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। দেখুন আমি একটা পাতিলে করে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিগুলো কিন্তু আমার একদম গরম হয়ে গেছে। এরকম ছাঁকনিটা আমি বসিয়ে দিলাম। পিঠাগুলো বানার জন্য এরকম একটা বাটি নিয়েছি, বাটিতে করে ভরে নিচ্ছি। এগুলো কিন্তু চেপে চেপে দেয়া যাবে না, জাস্ট এরকম করে দিতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি নারিকেল কোড়া। নারিকেল কোড়াগুলো একটু উপর থেকে দিয়ে দেব। ভাপা পিঠা বানার জন্য এরকম একটা সুতি কাপড় নিয়েছি, এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে করে মুড়ে নেব। পানিতে কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে, এরকম মুড়িয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে বসিয়ে দেব, দিয়ে বাটিটাকে তুলে নেব। এখন উপর থেকে এরকম করে মুড়ে দিচ্ছি। একটা ঢাকনি দিয়ে জাস্ট 1 মিনিট অপেক্ষা করবো। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার ভাপাটা হয়ে যাবে। আমি একইভাবে আবারও একটা ভাপা পিঠা রেডি করে নিলাম। আবারও উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ভিতরে গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করছি তাই জন্য গুড় দেব না। এরকম করে শুধু নারকেল দেব। এইদিকে কিন্তু আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, দেখুন এই যে হাতে লেগে আসছে না, হয়ে গেছে। একইভাবে সবগুলো ভাপা বানিয়ে আপনাদের দেখাচ্ছি।
একইভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি একেবারে ভিন্নভাবে আপনাদের এই ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করলাম। এরকমভাবে মানে এরকম করে ভাপা পিঠা কেউ কি কখনো খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন খুব সুন্দর না? এটা কিন্তু ভেঙে যাবে না। এই পদ্ধতিতে আপনারা ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজও লেগেছে। আমি খুব সহজভাবে বুঝিয়েছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।